এই মুহূর্তে আমি আছি গুপ্ত লেনে। এখানে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স অফিসের একদম সামনে। বেঙ্গল ভলেন্টিয়ার্স এমন একটি সংগঠন যারা সারা বছর ভোর বা বিভিন্ন আমাদের দেশের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের শহীদ, তাদের মৃত্যুদিন এবং জন্মদিন পালন করে থাকেন সেই সমস্ত বীর শহীদদের। আমাদের আজকে এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই মানে এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আগামী 6ই এপ্রিল রাজ্যে রামনবমীর নামে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বেরোবে। সেই মিছিলে বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক কথাবার্তা চলছে এখন থেকেই, এবং এখন থেকেই সারা বাংলা জুড়ে মানুষের মধ্যে একটা ভয়ের আবর্ত তৈরি হচ্ছে, যেখানে আগে কোনো দিন পশ্চিমবাংলার রাজনীতিতে এই ধরনের সংস্কৃতি আমরা লক্ষ্য করিনি। যেখানে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর একটি রাজনৈতিক দল বিশেষ করে তারা এমন উস্কানিমূলক কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন যে সাম্প্রদায়িক কথাবার্তার জেরে যে কোনো সময় রাজ্যের যে কোনো প্রান্তে দাঙ্গা বাঁধতে পারে, এবং হিন্দু মুসলমান একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবাংলায় এই সংস্কৃতি কোনো দিন ছিল না। আমরা বরাবর দেখেছি পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতিতে সেখানে ইস্যু হতো খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এইসব নিয়ে ইস্যু হতো, এডুকেশন, শিক্ষা, এগুলো নিয়ে ইস্যু হতো। কিন্তু এখন এবং দুর্নীতি অবশ্যই একটা বড় ইস্যু। বামফ্রন্টের 34 বছরের দুর্নীতি যেমন একটা বড় ইস্যু ছিল, তেমনি পরবর্তী সময়ে যে তৃণমূল সরকার তাদেরও দুর্নীতি নিয়ে একটা বড় ইস্যু ছিল। কিন্তু সেই সমস্ত ইস্যুকে দূরে সরিয়ে রেখে এখন একটা হিন্দু মুসলমান একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সেই বিভাজনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার রাজনীতি ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের নাম বিজেপি। আজকে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের এইখানে উপস্থিত হয়েছি তাদের সদর অফিসে, কারণ তারা যেহেতু সারা বছর ভোর স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে অংশগ্রহণকারী বীর শহীদদের তারা সম্মান জানান, তাদের শ্রদ্ধা নিবেদন করেন। তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলার মানুষ হিসেবে তারা আদৌ কীভাবে দেখছেন, এবং তারা আগামী দিনে এর বিরুদ্ধে কতটা সোচ্চার হবে। এই মুহূর্তে বেঙ্গল ভলেন্টিয়ার্স, নমস্কার। বেঙ্গল ভলেন্টিয়ার্স যে সংগঠন, অরাজনৈতিক যে সংগঠন আপনারা চালান, সেই সংগঠন তো সারা বছর ভোর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের নানানভাবে যারা শহীদ হয়েছেন তাদের জন্মদিন পালন করেন, তাদের মৃত্যুদিন পালন করেন। পশ্চিমবাংলার বর্তমান রাজনীতির সংস্কৃতিতে যেটা কোনোদিন ছিল না সেটা এখন প্রবেশ করেছে, যেটা বলতে পারেন এক ভয়ঙ্কর প্রবণতা। সেটা হচ্ছে আমরা এই 6ই এপ্রিল রামনবমী শোভাযাত্রাকে ঘিরে একটা এমন উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা চলছে যা থেকে যে কোনো সময় রাজ্য জুড়ে দাঙ্গা বাঁধতে পারে। এখানে সমস্ত রকম ইস্যুকে বাদ দিয়ে এখন একটাই হিন্দু মুসলমান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং মানে একটা সংখ্যালঘু জাতিকে, সম্প্রদায়কে তারা জিহাদি এইরকম একটা মানে ভাষা ব্যবহার করা হচ্ছে। এই যে প্রবণতা, একজন সচেতন নাগরিক হিসেবে যে দীর্ঘদিন ধরে আপনারা যে স্বাধীনতা সংগ্রামীদের যে শ্রদ্ধা নিবেদন করছেন, এক রাখার চেষ্টা করছেন রাজ্যটাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, আপনাদের কি মনে হচ্ছে? আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে জানাচ্ছি যে প্রোপাগান্ডা সারা বাংলা তথা ভারতবর্ষে 2014 সালে যে সরকারটা কেন্দ্রে এসছে, তারা যে চেষ্টা করছে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা, রাম মন্দির, রামনবমীর দিন তারা যে এখন অস্ত্র নিয়ে মিছিল করা, ঈদের সময় 2 বছর আগে যখন ঈদ ছিল, রামনবমী সেই টাইমে পড়েছিল, হাওড়ায় দেখেছিলাম যে ঈদের নামাজ পড়ছে, তাদের মধ্যে ঢুকে যে অশান্তি তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সের যারা সারা বাংলায় কর্মকর্তারা আছে, সদস্যরা আছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং
এই যে জিনিসটা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে করার চেষ্টা করছে, কে কোন মাংস খাবে, কে কোন মাছ খাবে, কেউ কোথাও খেতে পাবে না, এগুলো ঠিক নয়। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে 80 টাকা 60 টাকা কেজি চাল কিনতে হচ্ছে, 200 টাকা কেজি তেল কিনতে হচ্ছে, গ্যাস 900 টাকা করে কিনতে হচ্ছে। তখন হিন্দু মুসলমান খ্রিস্টান থাকছে না, তখন মানুষ। আমরা চাই মানুষের মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয়তা সেটা দরকার। হিন্দু মুসলমান করে রামনবমীর দিন মিছিল করে, অস্ত্র নিয়ে মিছিল করে যদি এই জিনিসটাকে বাংলায় অশান্তি করবার চেষ্টা করে, যে রাজনৈতিক দল করবার চেষ্টা করছে, তাকে আমরা প্রতিহত করব। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের এই রাম মন্দির, এখানে মন্দির আছে, গিরিশ পাড় থেকে একটু এগোলে একটা বাস স্টপে রাম মন্দির আছে। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। এখানে নতুন বাজার 24 নম্বর ওয়ার্ডে বিট্টাল স্কুল মহিলা শাখা, সেইখানে একটা রাম মন্দির আছে। আমরা সেখান থেকে মা উপোস করতো রামনবমীর, তাতে আমি চন্দ্রমৃত্যু এনে দিতাম। আমাদের কাছে আজকে শিখতে হবে হিন্দু হতে গেলে পুজো করতে হবে, কি পুজো করতে হবে না, হিন্দু হতে গেলে পইতে পড়তে হবে, তা নয়। আমরা যেদিন পড়ালেখার পাঠ শুরু করি তখন কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের রীতি অনুযায়ী মা সরস্বতীর পুজো করানো হয়, এবং মা সরস্বতীর কাছে সেদিন যখন আমরা হাতে করি তখনই কিন্তু আমরা আমাদের ধর্মের মধ্যে চলে আসি। তো হিন্দু মুসলমান যারা আজকে আমাদেরকে হিন্দুত্ব শেখাতে আসছে, তাদের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখবো না, যে বাংলায় আজকে অরাজকতা তৈরি করবে। আজকে আমরা দেখেছি ছোটবেলায় এই অঞ্চল দিয়ে যে রাম মন্দিরের রামনবমীর ছোটবেলায় দেখেছি মিছিল যেত, সুন্দর সাজিয়ে একটার পর একটা ট্যাবলো যেত, পরেশনাথের শোভাযাত্রা যায়, তখন তো কোনো অশান্তি হয় না। গণগৌর মাতার কদিন আগে, এই 2 দিন আগেই গণগৌর মাতার পর র্যালি গেল এখান দিয়ে, তখন তো কোনো অশান্তি হয় না। কিন্তু রামের নাম করে যে রাম প্রভুকে আমরা শ্রদ্ধা করি, ডাকি, যে বজরংবলীকে আমরা ডাকি, বজরংবলীর ঝান্ডায় ছবি লাগিয়ে তারা উচ্ছৃঙ্খলতা করবে, রাস্তাঘাটে মহিলাদের উত্তত করবে, বাংলার সংস্কৃতি শিক্ষা সংস্কৃতিকে নষ্ট করবার চেষ্টা করবে, তাদেরকে বেঙ্গল ভলেন্টিয়ার্স কোনোভাবে বাংলায় হতে দেবে না। বাংলার শিক্ষা সংস্কৃতি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বক্তব্যের মাধ্যমে ভারতবর্ষ একটা দেশ, যে ভারতবর্ষ ব্রিটিশ শাসন করছে, তার কথা তুলে ধরেছিল। ভারতবর্ষ একটা এশিয়ার মধ্যে একটা দেশ। তখন কিন্তু হিন্দু মুসলমান ছিল না। এই হিন্দু মুসলমান অনেক মানুষ আজকে জীবন দিয়েছে। আজকে না কবি নজরুল, আবার রবীন্দ্রনাথ ঠাকুর, এই ওয়ার্ডেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বসতভিটে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুলকে নিয়ে আমরা বৈশাখ মাসে অনুষ্ঠান করি, স্মরণ করি। আমরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তাই বাংলায় যারা অরাজকতা তৈরি করবে, ভারতবর্ষে যারা অরাজকতা তৈরি করবে, বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আমরা প্রতিহত করব, এবং প্রয়োজনে রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে চলবার হুঙ্কার দেব। যদি না হয় প্রশাসনের পাশে দাঁড়িয়ে থাকবো, যে প্রশাসন যেন কঠোর হাতে তাদেরকে দমন করে। ধর্মর নাম করে কোনো কিছু হয় না। মানুষের আগে বেঁচে থাকার জন্য ডাল ভাত রুটি দরকার। সেটা আমরা দেখব কে সেই জায়গাটা পূরণ করছে। যে পূরণ করবে সে কোন রাজনৈতিক দল সরকার চালাচ্ছে দেখবো না, তাকে সমর্থন করব। আমরা দেখতে পাচ্ছি 2014 পর থেকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তাই আমরা চাই যে হিন্দু হিন্দু করলে হবে না, হিন্দুকেও কিনতে হয় 900 টাকার গ্যাস, মুসলমানকেও কিনতে হয়, খ্রিস্টানকেও কিনতে হয়, শিখকেও কিনতে হয়। তাই আমাদের প্রয়োজনীয়তা নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সমবন্টন, এবং মানুষ যাতে খেটে খাওয়া মানুষ জানে বাঁচতে পারে, তার জন্য আমাদের লড়াই। আর আমরা বেঙ্গল ভলেন্টিয়ার যে নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি করেছিল, আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে সারা বছর আমাদের মনীষীদেরকে স্মরণ করি, যাদের রক্তের বিনিময়ে, যে শহীদ মানুষগুলোর রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। হিন্দু হিন্দু ভাই ভাই একটা স্লোগান নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার হোর্ডিং লাগানো হয়েছে। আমরা কি হিন্দু হিন্দু ভাই ভাই আগে ছিলাম না? হঠাৎ এইরকম এই ধরনের পোস্টারিং ব্যানার করার অর্থটা কি? কাদের সাথে?
এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্লোগান। ভারতবর্ষে স্বাধীনতায় হিন্দুদের যে অবদান ছিল, মুসলিমদেরও অবদান ছিল, শিখ খ্রিস্টান প্রতিটি জাতির ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে অবদান ছিল। শুধুমাত্র হিন্দু হিন্দু করে আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার চেষ্টা চলছে, মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা এবং বিভাজনের বিরুদ্ধে বিগত দিনগুলোতেও ছিলাম। কিছুদিন আগে আমরা দেখেছিলাম শিখ সম্প্রদায়ের মানুষকে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্প্রদায়কে অপমান করেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স রাস্তায় নেমে ওই সাম্প্রদায়িক দলের অফিসে শিখ ভাইদের পাশে দাঁড়িয়ে আমরাও তাদের অবস্থানে যোগ দিয়েছিলাম। কাজেই আজকে রাস্তার মোড়ে মোড়ে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আগামী দিনে রামনবমীকে সামনে রেখে একটা জিগির তোলা হচ্ছে, একটা সাম্প্রদায়িকতার দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, ভারতবর্ষকে আবার একটা অশান্তির জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। আমরা সেটাকে প্রতিহত করব, সেটা রাস্তায় নেমে হোক বা মানুষের কাছে মানুষের দরবারে গিয়ে আমরা বোঝাবার চেষ্টা করব। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তায় আপনারা সায় দেবেন না। রাম আমাদের সবার মধ্যে আছে, রহিম আমাদের সবার মধ্যে আছে, কাজে আমাদের কাছে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সবাইকে নিয়ে একসাথে একটা স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে চাই, সেখানে হিন্দু হিন্দু করে জিগির তুললে হবে না। এটা আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্দেশ্য। আমরা এটা মানুষকে বোঝাবো, সেটা রাস্তায় নেমেও বোঝাবো, মানুষের দরবারে গিয়েও বোঝাবো। এবং আগামী রামনবমী সেটা সবাই পালন করুক, সুষ্ঠুভাবে পালন করুক, মিছিল হোক, অস্ত্রের ঝলঝলানি যেন না হয়, শান্তিপূর্ণ মিছিল হোক। রামকে আমরা সবাই শ্রদ্ধা করি, আমরা রহিমকেও শ্রদ্ধা করি। আপনার নাম? অসিত বরণ সরকার, রাজ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সহ সভাপতি। আগামী 6ই এপ্রিল গোটা রাজ্যে রামনবমী নামে বিভিন্ন জায়গা থেকে মিছিল হবে এবং এখনই এই মিছিলকে ঘিরে বিভিন্ন জায়গায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যাচ্ছে এবং একটা ভয়ের আবর্ত তৈরি হয়েছে। মানে বিশেষ করে বিজেপি রাজনৈতিক দলের তরফ থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে এবং আমাদের কাছে যা খবর, বিভিন্ন জায়গায় যেভাবে অস্ত্রশস্ত্র সংগঠিত করা হচ্ছে একটা গণ্ডগোল করার উদ্দেশ্য নিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি বাঙালি সংগঠন হিসেবে, একটি দেশপ্রেমী সংগঠন হিসেবে ওই দিন আপনাদের কি ভূমিকা থাকবে? সর্বপ্রথমেই আপনার অবগতি দর্শকবৃন্দদের অবগতির জন্য জানাই যে ভারতবর্ষ 200 বছর পরাধীন ছিল, প্রায় 200 বছর। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে মুক্ত করবার জন্য যারা আন্দোলন করেছিল, যারা নিজেদের প্রাণকে আত্মবলিদান দিয়েছিল, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল, তাদের মধ্যে কিন্তু বহু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন। তাই আমাদের বিশিষ্ট কবিরা লিখতেন যে ভারতবর্ষ নানা বিবি নানা মতের দেশ, এখানে হিন্দু শিখ খ্রিস্টান মুসলমান একই সঙ্গে ভারতবর্ষকে স্বাধীনতার জন্য লড়াই করেছিল। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে চাইছি যে একটা রাজনৈতিক দল 2014 সালে হঠাৎ করে শুধুমাত্র বিভেদের সৃষ্টি করে হিন্দু এবং মুসলিম রাজ্য এবং দেশ তৈরি করবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় চলে এসেছিল। এই রাজনৈতিক দলের নেতা বা নেত্রীদের পরিবারবর্গ বা উত্তর পূর্বসূরিদের এমন কোনো ইতিহাস নেই যে তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। তাই ভারতবর্ষের এই অখণ্ডতার কথা এরা বুঝতে পারছে না এবং তাই আগামী 6 এপ্রিল রাম মন্দিরকে সামনে রেখে তারা হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে একটা দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র পরিকল্পিতভাবে করে চলেছে এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই পরিকল্পনাতে মদত দিচ্ছে। কারণ 2011 সালে বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আশীর্বাদ করে পরপর 3 বার নির্বাচিত করছেন। আগামী 2026-এ আরেকটা বিধানসভা নির্বাচন আসছে। তো বিভিন্ন বিগত নির্বাচনগুলোতে বিজেপি পশ্চিমবাংলায় জায়গা করতে না পারার জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। রামনবমীকে সামনে রেখে তারা আবার 2026-এর নির্বাচনে দাঙ্গার মাধ্যমে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছে। এটা একটা তাদের পরিকল্পনা। আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্স
গঠন করবার পর থেকে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছি এবং এই বিভেদকামী রাজনীতি যারা সুপরিকল্পিতভাবে বাংলার বুকে প্রয়োগ করতে চাইছে, পরিকল্পনা করছে, এই চক্রান্তকে আমরা রুখে দেওয়ার জন্য আমরা পথে নামছি, আবার নেমে পড়েছি। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব যদি তারা এই বিষয়ে ক্ষান্ত না হয়। এবং আগামী 6 তারিখ যদি পশ্চিমবাংলায় দাঙ্গা লাগে, আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের সারা বাংলার যত সদস্য কর্মীরা রয়েছে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করবে। এবং আমরা শুনতে পাচ্ছি যে সশস্ত্র মিছিল করবে। এই সশস্ত্র মিছিল যাতে হিংসায় পরিণত না করতে পারে তার জন্য আমরা পথে থাকব এবং এই দাঙ্গাকে আমরা রুখবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। আমরা আগামী দিনে পশ্চিমবাংলা তথা দেশকে দেখতে চাই সর্বধর্মের সম্মিলিত মানুষ পাশাপাশি বাস করছে, একই ছাদের তলায় বাস করবে, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলমান। আমরা নানা বিবি নানা মত নানা পরিধানের যে দেশ, সেই ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখবার জন্য আমরা আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে রাস্তায় থাকবো। আপনার নাম? বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি উত্তর কলকাতা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি। আগামী 6ই এপ্রিল রাজ্যে বিজেপি বিভিন্ন জায়গায় রামনবমী মিছিলের নামে একটা দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন শিক্ষা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রজন্মের একজন যুবক কিভাবে এটাকে নিচ্ছেন, কি বলবেন? দেখুন, আমরা তো ছোটবেলা থেকে এই পশ্চিমবঙ্গে বড় হচ্ছি, বাংলায় আমাদের সংস্কৃতিটা অন্যরকম। বিজেপি যে চক্রান্তটা করছে সেটা হলো ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগানো। এই রাজনীতিটা পশ্চিমবঙ্গে বিজেপি করতে চাইছে। কিন্তু আমরা জানি বাঙালিদের 12 মাসে 13 পার্বণ হয়। সব থেকে বড় শোভাযাত্রা আমাদের বাংলায় বেরোয়, সেটা হলো দুর্গাপুজো। আমরা কোনোদিন কিন্তু দুর্গাপুজোর শোভাযাত্রায় দুর্গা ঠাকুর নিয়ে কোনো মসজিদের সামনে গিয়ে জয় মা দুর্গা বলে চেল্লামিল্লি করি না। এটাই আমাদের সংস্কৃতি। এখন দেখুন এই সময়টা আমাদের পাড়ায় পাড়ায় শেতলা পুজো হয়, শেতলা পুজোর শোভাযাত্রা বেরোয়, এরকম অনেক পুজোর শোভাযাত্রা বেরোয়। মানে আমার মনে হয় যে বাংলায় যত শোভাযাত্রা বেরোয় পুরো ভারতবর্ষে এরকম কোনো জায়গায় এত শোভাযাত্রা বেরোয় না। প্রত্যেকটা দেবদেবীর পুজো হয় এবং প্রত্যেকটা দেবদেবী যখন বিসর্জন যায় তখন কিন্তু তার শোভাযাত্রা হয়। কিন্তু এই যাবৎকালে 2014-র পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রভু শ্রী রামচন্দ্রের জন্মতিথিকে নিয়ে রামনবমী যে শোভাযাত্রা তারা বের করছে, সেটাতে তরোয়াল নিয়ে বা একটা বিশেষ কোনো সম্প্রদায়ের তাদের ধর্মের স্থানে গিয়ে সেখানে জয় শ্রীরাম বলে চেল্লামিল্লি করে একটা উত্তেজনা সৃষ্টি করছে। তবে এটা একটা জিনিস আমরা বলে রাখতে পারি, বাংলার মানুষ এইটুকুনি জানে যে কিভাবে ভায়ে ভায়ে মিল রাখতে হয়। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিবেকানন্দের বাংলা আর কাজী নজরুল ইসলামের বাংলা। তো আমরা জানি কিভাবে হিন্দু, মুসলিম, শিখ বা অন্যান্য ধর্মের মানুষ একভাবে এই বাংলায় চলতে পারে এবং সেইভাবেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে মিল এনেছে। তিনি বলেছে ধর্ম যার যার, উৎসব সকলের। তো এই রামনবমীকে নিয়ে আজকে বিজেপি বা আরএসএস যে নোংরামি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদ আমরা বেঙ্গল ভলেন্টিয়ার সবসময় করছি এবং সেটা আমরা পথে নেমে সব সময় এর প্রতিবাদ করব। আপনার নামটা? আমার নাম সমর ছেল, আমি হলাম দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স উত্তর কলকাতা জেলা সম্পাদক।